মেঘনা ডট টিভির নিয়মিত আয়োজন খায়দাই.com পক্ষ থেকে আমি খালেদ সাইফুল্লাহ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এবং আজকে আমরা কিন্তু কোথাও খেতে আসিনি, বরং আমরা পিছন ফিরে তাকাতে এসেছি কি আমরা খেলাম। দর্শক, খায়দাই.com এই পর্যন্ত 1 বছর 1 মাস পথ পরিক্রম করলো আপনাদেরকে সাথে নিয়ে। যারা যারা আমাদের সাথে ছিলেন, সমর্থন দিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা যারা ঠিক সাথেই ছিলেন না, মাঝে মধ্যে দাঁড়িয়ে থেকে ভ্রুকুটি করে আমাদের ভুল ত্রুটিগুলো দেখিয়ে দিয়েছেন, যাতে আমরা প্রতি পর্বে আমরা নিজেদেরকে শুধরে নতুন নতুন সংযোজন নিয়ে আসতে পারি, তারা সেটা সহায়তা করেছেন, তাদেরকে আরও বেশি ধন্যবাদ। সবার কন্ট্রিবিউশনে, সবার সমর্থনে, সবার সাপোর্টে আজকে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। এবং এইভাবে আস্তে আস্তেই আমাদের প্রথম সিজন কিন্তু প্রায় শেষের দিকে, অচিরেই আমরা দ্বিতীয় সিজন শুরু করছি। তো প্রথম সিজনে এই পর্যন্ত আমরা যে যে ধরনের খাবারগুলো খেলাম, কোনোটা ভালো লেগেছে, কোনোটা খুব বেশি ভালো লেগেছে, কোনোটা অতটা ভালো লেগেনি, তার মধ্য থেকে রাইস আইটেমগুলি অর্থাৎ ভাত, বিরিয়ানি, কাচ্চি এবং আরও আইটেম, এই ধরনের আইটেমগুলোর মধ্যে বেস্ট 3টা আইটেম যদি আমরা বেছে নিতে হয়, সেটা আজকে আমরা বেছে নিব এবং আলোচনা করব কোনটা কেমন ছিল। তিনটার মধ্যে একটা বেছে নিতে হলে প্রথমে আমি চোখ বন্ধ করে বেছে নিব নীলক্ষেতের রয়্যাল তেহারি হাউসের তেহারি। এইটার একটা মজার ব্যাপার হলো, এই জিনিসটা ফ্ল্যাকচুয়েট করে, অর্থাৎ রান্নার মান বাবুর্চির হাতের গুণে কখনো খুব খুব ভালো লাগে, আবার কখনো অতটা ভালো লাগে না। কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম সেদিন আমরা ভাগ্যক্রমে বেশ ভালো পেয়েছিলাম। আমি বরং কথা না বাড়িয়ে এই হাফ প্লেট তেহারির দিকে যাই। লেবু চিপে, পেঁয়াজ তো আছেই, আমি একটা কাঁচামরিচ নেই, বড় দেখি কাঁচামরিচ। হ্যাঁ, ছোটো ছোটো পিসের অনেক মাংস এখানে পাচ্ছি। গরুর তেহারি, আমি গরম, হ্যাঁ একটু মাংসগুলো সফট, ধরলেই ভেঙে ভেঙে যাচ্ছে। আমি একটু নিয়ে মুখে দিই। একটা ক্লাসিক তেহারি খাওয়ার যে স্বাদ, সেটা কিন্তু সবচেয়ে ভালোভাবে পাওয়া যায় এই রয়্যাল তেহারি করে এলে। এর রান্না কোনোদিন ভালো হয়, খারাপ হয়, বাবুর্চির হাতে উঠানামা করে, কিন্তু তারপরও একটা মিনিমাম স্ট্যান্ডার্ড এরা সবসময় রাখতে পারে। এবং এই কারণেই এদের তেহারি খেলে একটা জিনিস হয়, কখনো ঠকতে হয় না। তেহারি খেয়ে মনে হয় না কী খেলাম, তেহারি খেয়ে মনে হয় তেহারি খেলাম এবং মজার তেহারি খেলাম। আর কি ভাই, আপনি খেতে খেতে যদি আপনার কাছে মনে হয় যে আপনার মাংসটা কম পড়ছে বা কিছু, আপনি যদি মামাকে বলেন যে মামা মাংস আমার কম লাগছে, আমি একটু মাংস দিয়ে যান, খুব আদর করে আপনাকে এখানে এক্সট্রা মাংস দিয়ে আপনাকে দিয়ে যাবে। রয়্যাল তেহারি হাউসের এই তেহারি এবং খিচুড়ি, এটা যুগে যুগেই নাম করা। আশেপাশে ঢাকা ইউনিভার্সিটি, ইডেন বা নিউ মার্কেটের যারা আছেন, অনেকে এখানে শখ করে খেতে আসেন। অনেকের রেগুলার খানা খাদ্যই দুপুরের অন্তত এইটা। সকাল থেকে শুরু হয়, বিকাল সন্ধ্যা পর্যন্ত, এটা রাত পর্যন্ত এটা অনবরতই চলে। এর কোনো খামতি নাই, এর কোনো গ্যাপ নাই। এবার আসা যাক 3টার মধ্যে আরেকটার ব্যাপারে, অর্থাৎ সেকেন্ড যেটা নিয়ে আমরা কথা বলছি, সেটা এখানে স্থান পাবে খুলনা হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউসের চুই ঝাল। এই চুই ঝালটার বৈশিষ্ট্য হলো, এটার মাঝখানে আপনার জায়ফল, জৈত্রী, কোনো ধরনের পেঁয়াজ বা আদা ব্যবহার করা হয় না, শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করা হয়। এবং মূল ঝালটা এখানে আসে চুই ঝাল থেকে। চুই ঝাল খেতে হলে আমরা সাধারণত খুলনা যেতাম অথেন্টিসিটির খোঁজে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে খুলনার যে আব্বাস হোটেলের অন্যতম একজন বাবুর্চি, তিনি এখানে চলে এসেছেন এবং মিরপুরে বসে তিনি চুই ঝাল রান্না করছেন এবং ঢাকাবাসীরা এখানে চুই ঝাল খাওয়ার সুযোগ পাচ্ছে। দর্শক, আমার প্লেটে এখন বসে আছে 1 পিস
বিশাল এক পিস গরুর মাংস। আমি পেয়েছি রসুনের মানে আস্তা রসুন পেয়েছি 2টা, আর চুই ঝাল আমরা পেয়েছি। চুই ঝাল ব্যাপারটা কি আসলে, মানে চুই ঝাল যে বলি এইটা সেই লতা, সেই ডাটার মতো, এটা বিভিন্ন গাছের সাথে জড়িয়ে থাকে, চুয়েল লতা। এবং সবচেয়ে মজার যে ব্যাপারটা হলো এটার মধ্যে এক ধরনের ঝাঁঝালো স্বাদ আছে, এবং এটার কারণেই আপনার তরকারিটা, এই কারিটা অনেক বেশি ঝাঁঝালো হয়ে ওঠে, মরিচ ছাড়াই প্রচণ্ড ঝাল ঝাল লাগে। এটার মধ্যে কাঁচা মরিচের কোনো ব্যবহার নেই, হালকা শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করা হয়েছে। মাংসটা খুব সফট এমন না, আবার যে অতিরিক্ত রাবারের মতো শক্ত তাও না, মোটামুটি সিদ্ধ। নিয়ে একটু মুখে দিই। এইটা ঠিক আপনার যে খুব ঝাল তরকারি মরিচের মতো আপনি হুহা করবেন তা না, এটা অন্য প্রকার টেস্ট আছে, বেশ মজার একটা টেস্ট। বিশেষ করে এই খাবারটা মুখে দিলে গ্রামে যে আমরা রান্না খাই, মাটির পাতিলে যে রান্না, ওই রকম একটা স্বাদ আসে। চুই অনেকটা আমরা যেমন আগে সজনে ডাঁটা বা এরকম কিছু খাই, ওইভাবে এটা আসলে মুখে দিয়ে চাবানোর জিনিস, ভাতের সাথে মাখিয়ে খেয়ে ফেলার জিনিস না। বেশি খানা একটা নিয়ে বসে আছে আমি, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো সব কিছু খুব সিম্পল। আপনার কাছে মানে খাবার থালা, ভাত, সব কিছু খুবই স্বাভাবিক মনে হচ্ছে আপনি নিত্যদিনের যে বাঙালি খাবার কিছু একটা খাচ্ছেন, কিন্তু মুখে দিলে আপনার সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। পরিবেশটা খুব সিম্পল। হারাধনের 3টি ছেলের রইল বাকি এক, এই লাস্ট বাট নট দ্য লিস্ট এই স্থানটা দখল করে নেবে প্রিমিয়াম সুইটসের কালা ভুনা এবং খিচুড়ি। প্রিমিয়াম সুইটসের কালা ভুনাটা এমন, এটা আপনার সামনে যখন আনা হবে, এটা একটা মাটির পাতিলের মধ্যে রুটি দিয়ে ঘেরা থাকবে। আপনি রুটিটা হাত দিয়ে ছিঁড়বেন এবং ভেতর থেকে ভিতরের যে সুগন্ধটা, অ্যারোমাটা আপনার নাকে মুখে ধাক্কা দেবে, ওটাই আপনার খাবারের স্বাদটাকে, অ্যাপিটাইটটাকে অনেক বেশি বাড়িয়ে দেবে। গন্ধেই মন ভরিয়ে দিচ্ছে। আমার সামনে যে গামলা ভর্তি খিচুড়ি, মাটির শান্তি ভর্তি খিচুড়ি, তার উপরে পরত ছড়ানো হচ্ছে কালা ভুনার, চট্টগ্রামের বিখ্যাত মেজবানি খাবার। আমার মনে হচ্ছে যে এই ঘ্রাণ অর্ধভোজন, আমার পূর্ণভোজন হয়ে যাচ্ছে এই ঘ্রাণ শুটেই। অসাধারণ। একটু এবং টেস্ট করে নেওয়া যায়। খিচুড়িটা মনে হচ্ছে শক্ত না, আধা নরম আধা শক্ত। খিচুড়িটা একটা অদ্ভুত আচারের সেন্ট, এবং আমি দেখতে পাচ্ছি যে কিছু কিছু জায়গাতে আচারও পাওয়া যাচ্ছে, এখানে আমের আচার। স্বর্গীয় স্বাদ, এক কথায় মনে হচ্ছে অমৃত খাচ্ছি। আমরা যেমন বাসার মধ্যে আধা নরম আধা খিচুড়ি, আধা শক্ত টাইপ খিচুড়ি আমরা যেমন আচার দিয়ে মাংসের ঝোল দিয়ে মাখা করে খাই, অবিকল ওই স্বাদটাই এখানে এক্সট্রা ফ্লেভারটা নিয়ে এসেছে কালা ভুনা। কালা ভুনাটা একটু মুখে দিয়ে দিই। মাংসটা খুবই নরম, এবং একই সাথে মনে হচ্ছে একটু কাঁচামরিচের ঝাল ঝাল স্বাদ, একটু পেঁয়াজের হালকা গন্ধ, এবং সব মিলিয়ে এটা কুকটা এমনভাবে হয়েছে মনে হচ্ছে যে একটা মানে বারবিকিউ একটা এসেন্স আসছে। সাধারণ এই সালাডটার মধ্যে আমি দেখতে পাচ্ছি পেঁয়াজ, ধনে পাতা কুচি কুচি করে কাটা, এবং মনে হচ্ছে একটা তেলের আবরণ। এটার মধ্যে সর্ষের তেল গন্ধ পাচ্ছি, চাট মশলার গন্ধ পাচ্ছি, এবং সব মিলিয়ে ধনে পাতার একটা আবরণে জিনিসটা অন্যরকম একটা আমেজ নিয়ে আসছে। আমি সালাডটা একটু টেস্ট করে দেখি। এবং দেখা যাচ্ছে যে মাঝে মধ্যেই আচারের টুকরা পাওয়া যাচ্ছে। আচার দিয়ে সালাদ দিয়ে আমি একটা খিচুড়ি টেস্ট করি। ইনস্ট্যান্টলি গুড, অসাধারণ উপর যে কিছু থাকে সেটাই। দর্শক, এই ছিল গত 1 বছর 1 মাসে খাইদাই.com-এর ফার্স্ট সিজনের যে রাইস শোগুলো হয়েছে তার মধ্যে বেস্ট 3। আপনাদের তালি বা গালি সব কিছুই আমাদের কমেন্ট বক্সে জানান। আমরা অধীর আগ্রহ অপেক্ষা করি আপনাদের মতামত শুনতে, আপনাদের ভালো লাগলো কি লাগলো না সেটা জানতে। খাইদাই.com-এর পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।